আমাদের জীবনের সব গল্পের সাথে সুর মিশে আছে। সঙ্গীত এবং ইনস্ট্রুমেন্টাল দুটো দুই দুনিয়ার। কিন্তু এমন কি কখনো হয়েছে জীবনের গল্পে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল মিউজিকের ব্যবহার? আজ পর্যন্ত কেউ দেখেনি। এ কারণে আমরা ঠিক করেছি যা কখনো হয়নি তা এখন করব। আসুন আমাদের সাথে এই ইনস্ট্রুমেন্টাল জার্নিতে, যেখানে ফান হবে এবং জীবনের গল্পের অসাধারণ সব মিউজিকও হবে। ওয়েলকাম টু ভালোবাসি। ঈদ মোবারক দর্শক, আশা করি ঈদের ছুটি বেশ মজা করে উপভোগ করছেন আপনারা। ভালোবাসি এই ইনস্ট্রুমেন্টাল ফিকশনে আপনাদের সঙ্গে থাকছি আমি ফায়সাল। আমার সঙ্গে থাকছেন এই অনুষ্ঠানের প্রাণ ইফতেখারুল আনাম। আমি ইফতেখারুল আনাম, মিউজিক কম্পোজার অ্যান্ড ইনস্ট্রুমেন্টালিস্ট। ছোটবেলা থেকেই মিউজিকের ভক্ত ছিলাম। একসময় বাঁশির প্রতি খুবই আগ্রহ এসে যায়। এরপরে গুরুর কাছে যাওয়া, সেখানে তালিম নেওয়া, বছরের পর বছর গুরুর কাছে থাকতে থাকতে একটা সময় মনে হলো যে বাঁশিকে শুধু সাধারণ জায়গায় সীমাবদ্ধ করে রাখা ঠিক হবে না। সেখান থেকেই কম্পোজার হওয়ার যাত্রা শুরু। সুফিবাদ আর সাধু গুরুদের অনুপ্রেরণায় মানুষের জন্য ভালো কিছু করতে চাই, আর সঙ্গীতকে বেছে নিয়েছি সেই ভালো কিছু করার একটি মাধ্যম হিসেবে। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে ইনস্ট্রুমেন্টাল মিউজিকের বড় অভাব, আর সেটা মাথায় রেখেই আমি গানের পাশাপাশি ইনস্ট্রুমেন্টাল মিউজিককে তুলে ধরতে চাই। ঈদ মোবারক ইফতেখার। ঈদ মোবারক ফয়সাল, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। দর্শক, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এই অনুষ্ঠানের প্রাণ ইনস্ট্রুমেন্টাল মিউজিক, আর এই ইনস্ট্রুমেন্টাল মিউজিকগুলো করছেন ইফতেখারুল আনাম। জীবনের গল্পে কেন ইনস্ট্রুমেন্টাল মিউজিক? আমরা জানি যে জীবনের গল্পের সাথে গানের অনেক সম্পর্ক আছে, তবে আমি মনে করি যে জীবনের গল্পের সাথে ইনস্ট্রুমেন্টালের আরও বেশি ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে, কারণ ইনস্ট্রুমেন্টালের মধ্যে কোনো ভাষাগত সীমাবদ্ধতা থাকে না। আর এই কারণেই এই প্রোগ্রামের জন্য আমরা বেছে নিয়েছি ইনস্ট্রুমেন্টাল স্কোর। দর্শক, আর এই স্কোরগুলোর সঙ্গে আমরা কয়েকটি জীবনের গল্প বলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেটস বিগিন দ্য জার্নি। তো এখন আমরা যে গানের স্কোরের কথা ভাবছি সেটা হচ্ছে ভ্রমর কইও গিয়া। এই গানটি যখন আমি প্রথম প্রস্তাব দিলাম এই প্রজেক্টের জন্য, তখন ফয়সাল ভাই বললেন যে এটা বেশি কঠিন হয়ে যায়, এটা আসলে তুলে ধরাটা শ্রীকৃষ্ণকে কি করে দেখাবো, কিছু এথিক্যাল ইস্যুস থেকে যায়, টেকনিক্যাল ইস্যুস থেকে যায়। তো আমি খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম তখন। তো দু একদিন পরে হয়তো ফয়সাল ভাই হঠাৎ করে গভীর রাতে আমাকে ফোন দিয়ে বললেন যে না, চলো এটা আমরা করি। গান যেহেতু জীবনের গল্প, আমরা জীবনের মডার্ন লাইফেই কেন না এটা দেখাবো, এগুলো নিয়ে আমরা যখন ভাবলাম, এবং স্পেশালি ফয়সাল ভাই যেটা বললেন আমার তখন পছন্দ হলো। আমি বললাম যে ঠিক আছে, চলেন আমরা এটা করি। আমি খুবই এনথুসিয়াস্টিক ফিল করেছি তখন। তো এই গানটিতে আমরা যা যা ইউজ করেছি, আমি ব্যবহার করেছি এ শার্পের বাঁশি, বাজিয়েছি জি মাইনর থেকে। ইনস্ট্রুমেন্টাল যে লেয়ারগুলো আমরা ইউজ করেছি এর মধ্যে আছে, প্রথম বাঁশি তো আছেই, উডেন পারকাশন আছে, ক্ল্যাপস আছে, সিন্থ বেস আছে, গ্র্যান্ড পিয়ানো আছে, আর স্ট্রিংস আছে। এমনি সোলো শুনতে গেলে কিন্তু মনে হতে পারে যে আসলে এটার সাথে বাঁশি, এটার সাথে ভ্রমর কইও গিয়া আসলে কিভাবে যায় বা আদৌ যায় কিনা, বা কিন্তু আপনারা যখন একসাথে শুনবেন আশা করছি যে ফিউশনটা আপনাদের খারাপ লাগবে না। এই তো পুরো স্কোরটি প্রায় শেষ। আশা করি আপনাদের ভালো লাগবে সব মিলিয়ে। আর চলুন আমরা পুরো স্কোরটি উপভোগ করি।
দর্শক, আশা করি স্কোরটি এবং সঙ্গে যে জীবনের গল্প উপভোগ করলেন তা আপনাদের ভালো লেগেছে। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আবারও ফিরে আসছি জীবনের গল্প নিয়ে ইনস্ট্রুমেন্টাল ফিকশন ভালোবাসি। দর্শক, আপনারা দেখছেন ইনস্ট্রুমেন্টাল ফিকশন ভালোবাসি। ইফতেখার, আমরা এবার এর পরে কোন স্কোরটি শুনছি? এরপর আমরা শুনছি আরেকটি অত্যন্ত জনপ্রিয় গান, ওয়ান অফ মাই ফেভারিটস, আমার মন কেমন করে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। উনি এপার বাংলার ওপার বাংলার অনেক বড় কবি, দার্শনিক, সাহিত্যিক, শিল্পী, আরও কত কিছু। বাঁশিতে এরকম একটি গান বা রবীন্দ্রসঙ্গীত কেমন লাগবে খুব ভয় পাচ্ছিলাম। যখন আমরা ডিসকাস করি এই গানটি করলে কেমন হয়, তো উনি খুব পছন্দ করলেন, প্রথমে এটা খুব পছন্দ করলেন। তো আমার এই গানের খুব একটা প্র্যাকটিস ছিল না, তো এই গানটি বাঁশিতে তোলা আমার মনে হয় যে খুব কঠিন ছিল আমার জন্য। এবং রবীন্দ্রসঙ্গীত বাঁশিতে কেমন লাগে কখনো এভাবে চিন্তাও করিনি আগে। মাঝে মাঝে একা একা প্র্যাকটিস করেছি বিভিন্ন গান, বাট রবীন্দ্রসঙ্গীতের যে ব্যাপারটা যে একটু প্লেন নোটেশনে যায়, সো এভাবে বাঁশি বাজিয়ে একদমই অভ্যস্ত না আমি, তো এটা বেশ কঠিন ছিল আমার জন্য। চেষ্টা করেছি এবং একই সাথে খুব ভয় পাচ্ছি। আবারও বলছি যে ভালো না হলে আশা করি যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই গানটির ইনস্ট্রুমেন্টাল স্কোর করতে গিয়ে আমি যেসব ঝামেলায় পড়েছি আসলে, সেটা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে টেম্পোটা কীরকম টেম্পো রাখবো, স্পিডটা কীরকম স্পিড থাকবে। গানটার ভাবমূর্তি নষ্ট না করে আমি চেষ্টা করেছি যে একটু চাঞ্চল্যকর করে করতে, কারণ দুঃখের মধ্যেও কিন্তু এক ধরনের আনন্দ আছে, এটা ওনারাই বলেন, এটা সবাই বলে। এই গানটির ইনস্ট্রুমেন্টাল স্কোর তৈরি করতে গিয়ে আমি যা যা ব্যবহার করেছি, জি শার্পের বাঁশি ব্যবহার করেছি, আর কম্পোজিশনের মধ্যে বরাবরের মতোই পিয়ানো ব্যবহার করেছি, সিনথেসাইজার ব্যবহার করেছি, বেস আরপিজিয়েটার ব্যবহার করেছি, স্ট্রিংস ব্যবহার করেছি, হার্প ব্যবহার করেছি। মজার একটা ব্যাপার হচ্ছে কাঠের ড্রামস ব্যবহার করেছি, উড পারকাশন যেটাকে আমরা বলি। আমি যদি একটু শোনাই, সোলো করে আমি শোনাচ্ছি। সো এটার মধ্যে একটা গ্র্যান্ড ফিল আছে, একটা টেনশন ফিল আছে, এটার মধ্যে একটা সামথিং ইজ হ্যাপেনিং এরকম একটা ফিল আছে। সো পুরোটা একসাথে যদি একটু শোনাই। স্কোরটি তো রেডি, চলুন দর্শক উপভোগ করি জীবনের গল্পের সঙ্গে ইনস্ট্রুমেন্টাল স্কোর আমার মন কেমন করে।
দর্শক, আশা করি আপনাদের এই স্কোরটি ভালো লেগেছে। এখন ছোট্ট একটি বিরতির পর থাকছে আরও নতুন স্কোর। দর্শক, আপনারা উপভোগ করছেন ইনস্ট্রুমেন্টাল ফিকশন ভালোবাসি। ইফতেখার, আমি খুবই এক্সাইটেড। এরপর আমরা কোন স্কোরটি শুনছি? এরপর আমরা শুনছি বাংলার বুকের অত্যন্ত জনপ্রিয় একটি সুর, ওরে নীল দরিয়া। চলুন দর্শক, দেখে আসি কিভাবে তৈরি হয়েছিল ওরে নীল দরিয়া স্কোরটি। ওরে নীল দরিয়া গানটি করার সময় কয়েকটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে যে আমাকে নিতে হয়েছে। একটা হচ্ছে যে এই গানটি অনেকে অনেকভাবে করেছে এত বছরে, প্রায় সবাই গান গেয়েছে, তো আমি বাঁশিতে বাজাচ্ছি, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে এই বাঁশিতে আবার ওই আবেগগুলো ধরে রাখা, আবার আধুনিকভাবে মিউজিক করা, এই সব কিছু মিলে এটা একটু চ্যালেঞ্জিং ছিল। আসলে ভালোবাসি প্রজেক্টে আমরা মানুষের জীবনের গল্প বলার চেষ্টা করছি, আর মানুষের জীবনের গল্পের মধ্যে মিউজিকটা আষ্টে পৃষ্ঠেই জড়িয়ে আছে। যাই নতুন কিছু করছি, যতটাই ফিউশন করছি, যাতে গানটার যে মূল ভাবধারা বা ভাবাবেগ সেটা নষ্ট না হয়ে যায়। এই সেক্ষেত্রে অনেক সময় স্কেল শিফট করতে হয়েছে, পিচ শিফট করতে হয়েছে, টেম্পো চেঞ্জ করতে হয়েছে। মনে হচ্ছে যে না, এটা বেশি স্লো হয়ে যাচ্ছে বা এটা বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, আর একটু এরকম করে। এরকম করতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। শেষ পর্যন্ত অনেক দিন রাত এটা নিয়ে গবেষণা করতে করতে একসময় আমাদের সবার এটা পছন্দ হয়েছে। তো এই মিউজিকটিতে আমি যা যা ইনকর্পোরেট করেছি তার মধ্যে আছে বাঁশি, তারপর স্ট্রিংস, ওয়ার্ম প্যাড, সিন্থ বেস, ড্রাম কিকস। বেসিক্যালি একটা ড্রাম কিক, জাস্ট একটা সিঙ্গেল ড্রাম কিক লুপ হয়ে পুরোটা চলে গেছে। সান্তুর ইউজ করেছি, আর স্ট্রিংস ইউজ করেছি কিছু কিছু জায়গায়, এরকম সাউন্ড। সো স্ট্রিংস যেটা করে যে লার্জ আনসাম্বল একটা ফিল দেয়, একটা গ্র্যান্ড ফিল দেয়। আমরা যেরকম অর্কেস্ট্রা শুনি, যে গ্র্যান্ড অর্কেস্ট্রা, ওরকম একটা ফিল দেয়। তো সবকিছু ইনকর্পোরেট করার পরে মিউজিকটি দাঁড়িয়েছে অনেকটা এরকম। স্কোরটি তো রেডি, আর দেরি সহ্য হচ্ছে না। কেন? পুরো স্কোরটি শুনবার জন্য এবং সঙ্গে একটা জীবনের গল্প উপভোগ করবার জন্য। দর্শক, চলুন উপভোগ করি ওরে নীল দরিয়া।
দর্শক, আশা করি আপনাদের এই স্কোরটি ভালো লেগেছে। এবার একটি ছোট্ট বিরতি, আর বিরতির পর আবারও আসছি নতুন কোনো স্কোর নিয়ে। দর্শক, আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং উপভোগ করছেন জীবনের গল্প নিয়ে ইনস্ট্রুমেন্টাল ফিকশন ভালোবাসি। ইফতেখার, এবার আমরা কোন স্কোরটি শুনছি? এবার আমরা যে স্কোরটি শুনছি তার সাথে যেমন আমার জীবনের গল্পটা বেশি মিলে যায়, ঠিক তেমনি আমার মনে হয় যে আমাদের সবার জীবনের গল্পই কম আর বেশি মিলে যায়। ভালো আছি, ভালো থেকো। দর্শক, চলুন দেখে আসি কিভাবে তৈরি হয়েছিল এই ইনস্ট্রুমেন্টাল স্কোরটি। ভালো আছি, ভালো থেকো। আমার মনে হয় এই গানটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত। আমি ছোটবেলা থেকে এই গানটি শুনেছি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর খুব বিখ্যাত একটি গান আসলে। আর এই গানটির সাথে আমার মনে হয় যে প্রায় সবার জীবনে কোনো না কোনো গল্প জড়িত। সেই গল্পকে মাথায় রেখে এই গানটির ইনস্ট্রুমেন্টাল করতে চেয়েছি আমরা দুজনেই, আমি ফয়সাল ভাই দুজনেই, এবং উনি খুব এনথুসিয়াস্টিক ছিলেন এই গানটার ইনস্ট্রুমেন্টাল স্কোর তৈরি করতে। আমিও খুব ইন্টারেস্টেড ছিলাম। এই গানটি মনে হয় কখনো ইনস্ট্রুমেন্টাল করা হয়নি, তাই কঠিন লেগেছে এটা করতে। আর বাঁশিতে এরকম গান তোলার অন্যরকম একটা অভিজ্ঞতা আসলে। বেশ কয়েকটি ভাবনা মাথায় এসেছে। একটা হচ্ছে যে ভালো আছি, ভালো থেকো গানটি আমরা যেভাবে সাধারণত শুনে এসেছি সেটা হচ্ছে কিছুটা পপ সিনেমাটিক টাইপ, কিন্তু আমি চেষ্টা করেছি যে এটা একটু ক্লাসিক্যালভাবে বাজানোর জন্য। আমি বেস বাঁশি ব্যবহার করেছি, আমি ইয়ের বাঁশি ব্যবহার করেছি, এটার মধ্যে একটু ক্লাসিক্যাল ফিল দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের দৈনন্দিন জীবনের সাথেও যেন মিউজিকগুলো যায় সেভাবে করার চেষ্টা করেছি। এই ইনস্ট্রুমেন্টালের প্রোডাকশন করতে গিয়ে প্রথমে যেটা হয়েছে যে আমি প্রথমে বাজিয়েছি একটা ডেমো। তো প্রথমে ফয়সাল ভাই বলছিলেন যে এটা কি এরকমই থাকবে নাকি একটু অন্যরকম হবে। আমি বললাম যে না না ভাই, এটা ডেমো, আরও ভালো হবে ইনশাল্লাহ, আরও আবেগ থাকবে সেটার মধ্যে। এটা আপাতত আমরা করেছি জাস্ট ফর দ্য সেক অফ দ্য ফিল অর দ্য ফিকশন পার্ট। তখন উনি বললেন ঠিক আছে, তুমি ঠিক মতো করে আমাকে দাও। তো আমি কিছুটা ঘাবড়ে গেলাম যে উনি ডেমো এটা বুঝতে পারলেন কি করে। তো আমি পরে আবার সুন্দর করে রেকর্ড করে আবার তাকে পাঠালাম, তারপর উনি পছন্দ করলেন। এরপর তো আবার শুটিং শুরু হয়ে গেল। আর এই ইনস্ট্রুমেন্টাল স্কোরটিতে আমরা যা কিছু ব্যবহার করেছি তার মধ্যে প্রথমে হচ্ছে বেস বাঁশি, ইয়ের বাঁশি ব্যবহার করেছি, সাথে আছে গ্র্যান্ড পিয়ানো, সিনথেসাইজার, এক ধরনের সিনেম্যাটিক ড্রাম, জাস্ট একটা কিক। বেস বাঁশির ইকিউ করাটা একটু কঠিন বলে আমার মনে হয়, আমি একটু শার্প ইকিউ করার চেষ্টা করেছি। তো সব মিলিয়ে একটু যদি আপনাদেরকে শোনাই। এই তো আশা করি পুরো ইনস্ট্রুমেন্টাল স্কোরটি আপনাদের ভালো লাগবে।
দর্শক, সঙ্গীত মানুষের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িত। আমরা চেষ্টা করেছি জীবনের সাধারণ কয়েকটি গল্প বলবার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আশা করি ভালো লেগেছে জীবনের গল্পের সাথে ইনস্ট্রুমেন্টাল মিউজিক। আবারও দেখা হবে। ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক।